জয় গুরু যোগীরাজ। অংশ নম্বর 51। মহাদেব বলতে মহাদ্বীপ অর্থাৎ মহাশূন্যকেই বোঝায়। যোগীরাজ বলতেন মহাদেব বলতে মহাদ্বীপ অর্থাৎ মহাশূন্যকেই বোঝায়। মহাদেব অর্থে মহান আকাশ হওয়ায় যিনি সব সময়ের জন্যে এই ব্রহ্মাকাশে যুক্ত থাকেন এবং ব্রহ্মাকাশে পরিণত হয়েছেন, তিনিই মহাদেব। তাই দেখা যায় দেবাদিদেব মহাদেব সর্বদাই ধ্যানমগ্ন, অর্থাৎ সর্বদার জন্যে ব্রহ্মাকাশে যুক্ত। মহাদেব হল যোগীর একটা অবস্থা মাত্র। যে মহাযোগী সর্বদার জন্যে স্বচ্ছ নির্মল মহাশূন্যরূপী ব্রহ্মাকাশে সাথে যুক্ত হয়ে জাগতিক সব কিছু থেকে বিযুক্ত অবস্থায় ধ্যানমগ্ন, তিনিই মহাদেব। এরকম মহাদেব স্বরূপ যোগযুক্ত অবস্থা শ্যামাচরণের হয়। তিনি লিখেছেন, সর্বদাই তিনি কুম্ভক অবস্থায় থাকতে সমর্থ হলেন। শ্বাস প্রশ্বাসের আগম নিগম রূপ গতি সর্বদার জন্য রহিত হওয়ায় আর কোনো সময়ই শ্বাসের গতি নাই। প্রাণায়াম পরায়ণ অবস্থা। এই অবস্থায় সম্পূর্ণ চঞ্চলতার ঊর্ধ্বে মহাস্থিরে পৌঁছে যে অবস্থাকে মহাদেব বলা হয়, সে অবস্থায় যোগযুক্ত হয়ে বলেছেন যে এই অবস্থায় মাথা সর্বদার জন্য ভারী। কারণ এই অবস্থায় প্রাণবায়ু সর্বদার জন্যে মাথায় অবস্থান করায় এক গভীর নেশায় উদয় হয় ও মাথা আপনা হতেই ভারী হয়। তখন চোখ দুটো শিবনেত্র স্বরূপ ঊর্ধ্বগামী থাকায় টেনে নামালেও সহজে নামতে চায় না। এই দুই চোখের স্বাভাবিক ধর্মই হলো চঞ্চলতা, কখনো স্থির থাকতে চায় না। যদিও কোনোভাবে স্থির চেষ্টা করা হয়, চোখের ভেতর স্পন্দন বা কম্পন থাকবেই। স্পন্দন রহিত কিছুতেই হতে চায় না। কিন্তু প্রচুর পরিমাণে প্রাণকর্ম করতে থাকলে যখন শ্বাস প্রশ্বাসের গতি রহিত হয়ে কেবল কুম্ভক অবস্থা লাভ হয়, তখন প্রাণবায়ু মাথার উপরে স্থিতি লাভ করায় দুই চোখ দুটো আপনা হতেই স্পন্দন বা কম্পন রহিত হয়ে এক প্রকার শিবনেত্র অবস্থা হয়। এই অবস্থাকে শৈব দর্শনে সম্ভবামী দর্শন অবস্থা বলে। শৈব দর্শন মতে এই সম্ভবামী অবস্থা যোগীর এক অত্যুঙ্গ অবস্থা এবং মহাদেব অবস্থা। আত্মসূর্যরূপী অবস্থাই হল মহাদেব অবস্থা এবং এই অবস্থায় আদিগুরু, কারণ এই মহাশূন্যরূপী আদিগুরু থেকে স্থির ও চঞ্চলতার সীমারেখা তথা আত্মা তথা সদ্গুরুর প্রকাশ। সদ্গুরু বা আত্মা থেকে প্রকাশ শুরু হলেও এই আত্মার কারণ বা উৎসস্বরূপ মহাশূন্য বা আদিগুরু অবস্থা বর্তমান। এই জন্যেই আত্মসূর্যরূপী মহাশূন্য অবস্থা বা মহাদেবকেই আদিগুরু বলা হয়। জয় গুরু যোগীরাজ। যোগীরাজ সম্বন্ধীয় পুস্তক পড়তে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন।